আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করতে চলেছি, আর সেটা হলো চকলেট কফি কেক। আর এই চকলেট কফি কেকটা আমি আপনাদের একটু অন্যভাবে তৈরি করে দেখাবো। এটা খেতে এতটা টেস্টি হয় বলার মতো না। আর যারা কিন্তু কেকের মধ্যে ডিম পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা কেক রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটি বাচ্চাদের কোনো জন্মদিন বা কোনো রকম অনুষ্ঠানে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকে অনেক বেশি টেস্টি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে আমাদের কাজ হলো, আমরা যেই পাত্রে কেকটা বেক করব সেটার মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে এই পাত্রটাকে ব্রাশ করে নেওয়া। এই তেলটা দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি, কারণ কেকটা ডিমোল্ড করতে খুব ভালো হবে, খুব সহজেই উঠে আসবে। এবার একটা কাগজকে বাটির তলাটা মেপে আমি গোল করে কেটে নিয়েছি। আর কাগজটা নিয়েছি আমরা বাড়িতে যে লেখালেখি করার কাগজ থাকে, সেই কাগজটাই নিয়েছি কেটে। কাগজটার ওপরও একটু তেল দিয়ে আমি খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এবার এই বাটিটাকে এক সাইডে রেখে চলে যাব আমরা কেকের ব্যাটার তৈরি করার জন্য। সেই জন্য সবার প্রথমে একটা মিক্সিং বলে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। তার সাথেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কফি পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতো পানি। এবার এই চিনি, কফি আর পানির মিশ্রণটা আমি একটা ছাকনা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এভাবে করে কিন্তু আমি 10 থেকে 15 মিনিট মতো এটাকে মিশিয়ে নেব। তাহলে একটা ফেনা ফেনা ক্রিমি ভাব চলে আসবে। আমরা কিন্তু কোল্ড কফি তৈরি করার জন্য ঠিক এইভাবেই কফির ফোমটা তৈরি করে নিই। আর এইভাবে কফিটা মিক্স করে নিলে কোল্ড কফিটা খেতে অনেক মজার হয়। আপনারা চাইলে এই কফির মিশ্রণটা দিয়ে কোল্ড কফিও বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, 10 থেকে 15 মিনিট এটাকে এইভাবে মিক্স করে নেওয়ার পর এটা একটা খুব সুন্দর ক্রিমি ভাব চলে এসেছে। এবার এটা দিয়েই কিন্তু আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তার আগে আমি কড়াইটা মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। যতক্ষণ আমি ব্যাটারটা তৈরি করে নেব ততক্ষণ কিন্তু মিডিয়াম ফ্লেমে এটা গরম হতে থাকবে। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। এবার আমি কফির মিশ্রণের মধ্যে দিয়ে দেব ময়দা। এবার আমি ময়দাটাকে একটু চেলে নিয়ে দিয়ে দেব। আর ময়দাটা একটু চেলে নিলেই ভালো হয়। ময়দাটা চালা হয়ে গেলে এর মধ্যে আমি চকো পাউডারটা দিয়ে দেব। যেহেতু এখানে আমি চকলেট কেক তৈরি করে নিচ্ছি, তাই আমি এখানে চকলেট পাউডার দিয়ে দিচ্ছি। আর চকলেট পাউডারটাকেও আমি চেলে নিচ্ছি। তার সাথেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেকিং পাউডার, আর দিয়ে দেব 1/2 চামচ মতো বেকিং সোডা। এবার সব কিছুকে খুব ভালো করে চেলে নেব। এটা খুব ভালো করে চেলে নেওয়ার পর এটাকে একটা পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে হালকা হাতে আমি মিশিয়ে নিচ্ছি। এই কফির ফোমের সঙ্গে হালকা হাতে মেশাতে মেশাতে একসময় দেখব এই ব্যাটারটা খুব সুন্দরভাবে স্মুথ হয়ে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে যদি ব্যাটারটা আপনারা তৈরি করেন তাহলে দেখবেন এই কেকটা অনেকটাই স্পঞ্জি এবং নরম তুলতুলে, আর খেতে অনেক সফট মনে হবে। এখানে ময়দা আর চকলেটের পাউডারটা পুরো কফির মিশ্রণটাকে টেনে নিয়েছে এবং অনেকটা গাঢ় মনে হচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো সয়াবিন তেল। এই তেলটা দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। এই তেলটা দেওয়ার কারণে কিন্তু এই কেকের কালারটা অনেকটাই ফুটে উঠবে, আর কেকটা অনেকটাই সফট মনে হবে। এবার এখানে কেকের ব্যাটারটা আমি আরও একটু পাতলা করব, সেজন্য নর্মাল টেম্পারেচারে দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। অল্প করেই দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব। যতটা এখানে পরিমাণ মতো লাগবে ঠিক ততটা দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আর একেবারে দুধটা দিয়ে দিলে কিন্তু এই ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যাবে, সেজন্য আমি অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর হালকা হাতে মেশাতে মেশাতে ব্যাটারটা ঠিক এখন এই রকম স্মুথ হয়ে গেছে। এবার ব্যাটারটা পারফেক্ট রেডি হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা ওপর থেকে ছাড়লে ঠিক এইভাবে পড়ছে, দেখুন। ঠিক এই পর্যায়ে বোঝা যাচ্ছে যে আমাদের মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি যে পাত্রে এটাকে বেক করে নেব সেই পাত্রে নিয়ে নিচ্ছি। আমি এবার এর মধ্যে ঢেলে নিব পুরো কেকের ব্যাটারটা।
ব্যাটারটা একটু ওপর থেকে ঢেলে দিচ্ছি, কারণ ওপর থেকে ঢাললে ভিতরে যদি কোনো বাবলস থাকে তাহলে সেটা চলে যাবে। এবার এটা পুরোটা ঢেলে দেওয়ার পর আমি একটা কাঠি দিয়ে এটাকে খুব ভালো করে ঘুরিয়ে দিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকম বাবলস না থাকে। এবার এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর কড়াইটা আগে থেকে গরম করতে দেওয়া আছে। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা উঠিয়ে নিয়ে এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর কড়াইয়ের মধ্যে আমি কিন্তু একটা স্ট্যান্ড দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা 1 মিনিট মতো বাড়িয়ে দেব, যাতে কেকের বাটিটা একটু তাপ বেশি পায়। তারপর আমি এটাকে মিডিয়াম ফ্লেমে হতে দিব। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব 35 থেকে 40 মিনিট মতো। কেকটা বেক হতে হতে আমি এদিকে একটু ডার্ক চকলেট নিয়ে নিয়েছি। আর এই ডার্ক চকলেটটাকে অল্প করে কেটে আমি একটু গলিয়ে নেব, কারণ এই ডার্ক চকলেটটা আমি কিন্তু কেকের ওপর থেকে দিয়ে দেব, সেজন্য অল্প করে কেটে নিচ্ছি। এবার অল্প একটু ডার্ক চকলেট নিয়ে আমি একটু গরম পানির মধ্যে এই বাটিটাকে রেখে দেব। কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখা যাবে এই চকলেটটা গলতে শুরু করেছে। এবার এটাকে একটু নাড়াচাড়া করলে দেখা যাবে এটা পুরোটাই গলে গেছে। আর দেখুন, এবার আমি ঢাকনাটা তুলে দেখব কেকটা কতটা বেক হয়েছে। সেজন্য একটা কাঠি দিয়ে মধ্যে থেকে চেক করে নিচ্ছি কেকটা কতটা বেক হয়েছে। কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে, কাঠিটা একটুও ভিজে ভাব নেই। এবার কেকটা নামিয়ে নেব। আর ঠান্ডা হয়ে যাওয়ার কিছুক্ষণ পর এটাকে আমি বার করে নেব। সেজন্য একটা ছুরি দিয়ে চারিদিকটা ছুটিয়ে নিচ্ছি। এভাবে ছুরি দিয়ে চারিদিকটা ছুটিয়ে নিলে কিন্তু কেকটা খুব ভালোভাবে বার হয়ে যাবে। এবার এই কেকের যেই তলার কাগজটা আছে সেটা আমি ছুটিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা স্পঞ্জি এবং নরম তুলতুলে আর কতটা সফট হয়েছে। এবার যে চকো পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের এই কেক রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। এবার এই কেকটাকে আরও একটু লোভনীয় করার জন্য আমি ওপর থেকে কিছু জেমস দিয়ে দিচ্ছি, আর মধ্যে একটা চেরি দিয়ে নিজের পছন্দ মতো সাজিয়ে নিলাম। হলো তো বাচ্চাদের খুশি করার জন্য কম খরচে এত সুন্দর একটা কেক বাড়িতেই তৈরি হয়ে গেল। এবার আমি কেকটা কেটে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেকটা ভেতর থেকে কত সুন্দর বেক হয়েছে আর এটা কত স্পঞ্জি হয়েছে। আমার এই রেসিপিগুলো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে পরের এপিসোডে।